যাবো, ঠিক আছে, মানে এর মানে এই না যে স্কিপ করতেছে, দ্রুত যাওয়া মানে কি, মানে দ্রুত যাবো আপনাদের ইয়ের জন্য, ভালোর জন্য। এই মানে অনেকেই এই প্রথম ক্লাসটা যেটা করো মানে পরিচয় পর্ব শেষ করে দিয়ে চলে যাবে। আমি দেখাচ্ছি এই জন্য আপনাদের যেন একটা ক্লাসের দাম আপনাদের 600 টাকা বা 400 টাকা এরকম, অনেক দূর থেকে আসেন। তো যত দ্রুত যাবেন আপনারা মনে করবেন না যে আমি 50টা ক্লাস নেব, মানে এই ব্যাচের আন্ডারে মানে অলরেডি আরেকটা ব্যাচ মনে করেন স্ট্যান্ড বাই মনে করেন মার্কেটিং চলতেছে। তো দ্যাটস অল, আমি চাইলেও আপনার মানে সম্ভব না, হয়তো আপনাদের রিকোয়ারমেন্ট আপনাদের অ্যাক্টিভিটিস উপরে ডিপেন্ড করে 2-4টা ক্লাস আমি বেশি নেব। মানে আমার বলতেছে আমি কিন্তু মানে খুব প্রফেশনাল যারা আসবে, ঠিক আছে। তো নিজে ট্রাই করুন। আমি এখানে যদি 50% বুঝাই, আপনাকে নিজে 100% হতে হবে। কি হতে হবে? 100% হতে হবে। আমি এখানে ক্লু দেবো, একটা অনুশীলনের কি একটা টিচার সব অঙ্ক করে দেয়? আপনাকে নিজের ক্রিয়েটিভিটি এখানে খাটাইতে হবে। আর এখানে কোর্স করতেছেন মানে ইউটিউবে এরকম ভিডিও পাবেন এরকম না কিন্তু, ঠিক আছে। আমি শাহরুখ খানকে বুঝালাম, ইউটিউবে কি শাহরুখ খানকে বুঝাবে? আচ্ছা, দেখেন হেডের ভিতর দেখেন রেকর্ড হচ্ছে। আপনারা সবসময় একটা বিষয় সাউন্ড আর এইটার বিষয় এই যে লাফালাফি করতেছে কিনা এটা দেখবেন, ঠিক আছে। যদি দেখেন আমার তো অনেক সময় ইয়ে থাকে না, যদি এটা লাফা বন্ধ হয়ে থাকে তাহলে বুঝবেন রেকর্ড হচ্ছে না। আচ্ছা, তো এখন দেখেন, ঠিক আছে, এই যে গ্যাপ দিছি, এই যে গ্যাপ কিন্তু এখানে হয়ে গেছে, এই যে এক্সট্রা গ্যাপ স্পেস এগুলো দেওয়া যাবে না। মানে একটা প্রোগ্রামারের কাজ কি, মানে প্রোগ্রামার আর কি প্রফেশনালের কাজ কি, যে ক্লায়েন্টের কাজ যখন করবেন তখন কি প্রফেশনাল হইতে করবেন না, আপনারা এখানে প্রফেশনাল হইতে আসছেন। তো এই কাজগুলো করা যাবে না, ঠিক আছে। এখানে একটা কোড, তারপরে 10 লাইন পরে একটা কোড, এরকম করে সাজানো অবস্থা না সবকিছু, ঠিক আছে। অযথা গ্যাপ দেওয়া যাবে। আচ্ছা, এর ভিতরে বিভিন্ন ওয়েবসাইট দেখেন। আমি যদি এখন ফেসবুক, ঠিক আছে, ফেসবুকে দেখেন এখানে আমাদের এখানে কি বলতেছে, ই ড্রাইভে সাজিদ মাহমুদের ভিতরে HTML এর ভিতরে HTML.কি একটা ফাইল আছে, তাই না? কিন্তু ফেসবুকে কি বলতেছে, ফেসবুক লগ অর সাইন আপ, তাই না? আমাদের এইরকম করা দরকার না। এইরকম করার জন্য আমি আগেই বলছি এই যে বিষয়গুলো, এখানে একটা ট্যাগ আছে, নাম কি? টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগের ভিতর এখানে লিখতে কি লিখবে? আচ্ছা, সাপোজ যেমন ফেসবুক, তাই না? আপাতত এতটুকু দিলাম, যা এর পাশে এর পিছনে একটা হাইফেন দিয়ে কি লিখলাম, লগ ইন অর লগ আউট। আমার আউট, সাপোজ আউট দিলাম, লগ আউট, ঠিক আছে। আমি খুব আস্তে আস্তে টাইপ করি, মানে দেখেন এখন যদি আমি রিলোড দিই, ফেসবুক লগ ইন আর লগ আউট চেঞ্জ করতে পারবেন? কথা বলতে হবে, ঠিক আছে। মানে আপনারা যদি রিস্ট্রিক্ট করে থাকেন তাহলে চুপ করে থাকা হবে, আমি বুঝতে পারবো যে আপনি কি বুঝতেছেন। তাহলে এইটা কি ট্যাগ? টাইটেল ট্যাগ। কিসের ভিতরে হবে? হেডের ভিতরে হবে। এখন এই যে দুইটা ট্যাগ, পেয়ার ট্যাগ, অনেক সিঙ্গেল ট্যাগ আছে, তাই না? মানে যখন ইংলিশে ইপিএলসের নিয়ম পড়েন না, ন্যারেশন ভয়েস যখন পড়ছেন, ব্যতিক্রম রুল থাকে না? এই যে ব্যতিক্রম রুলগুলো, এগুলোকে বলা হচ্ছে সিঙ্গেল ট্যাগ। অনেক সিঙ্গেল ট্যাগ আছে, যেমন এখানে সাপোজ ইপের অনেক কিছু আছে, মানে ব্যতিক্রম রুলস আছে। এইরকম ইমেজ শো করার জন্য এখানে একটা ট্যাগ আছে, এটা কি সাপোজ, এগুলো বাদ দেন। এটা কি সিঙ্গেল ট্যাগ না? এটা ক্লোজিং হয়েছে, এটা কি ক্লোজিং হয়েছে? এটা সিঙ্গেল ট্যাগ, ঠিক আছে। অনেক সিঙ্গেল ট্যাগ আছে। তো আমরা প্রথমে আগে মানে
ডাবল ট্যাগই শিখবো, পরবর্তী যখন যাবো তখন। তো আপাতত মেটা নামে কোনো কিছু আছে, কি নাম? মেটা। দেখেন নাম কি, আমি বাইরে লিখলাম বোঝানোর জন্য। মেটা, এগুলোকে বলা হচ্ছে কি মেটা ট্যাগ। মেটা ট্যাগের কাজ কি? কি কাজ? মেটা ট্যাগ। তো আমি যদি একটু শর্টকাট ইউজ করি, ঠিক আছে, আমি একটু ইচ্ছা করতেছে এই জন্য সাবলাইম টেক্সট HTML ফাইল, আপনাদের নাও আসতে পারে, আসছে কি Ctrl S, এখানে HTML কি দিলাম ফাইল, ট্যাগ দিচ্ছি, আসতেছে না। তো আমি যদি HTML কোলন কি দিই ফাইল, ঠিক আছে, কি দিলাম ডট টাইপ HTML, এরপরে HTML কি ট্যাগ না একটা, এর ভিতরে এতটুকু সাপোজ ধরেন নাই, এতটুকু তো বুঝতে মানে পরিচিত তাই না, এতটুকু আচ্ছা এতটুকু পরিচিত না, এই ট্যাগ আর নিচে দেখেন হাইলাইট হয়ে আছে, কিন্তু হাইলাইট হয়ে না, নিচে দাগ আন্ডারলাইন হয়ে আছে না, এই ট্যাগ এখানে শুরু হয়েছে আর এখানে শেষ হয়েছে। ডট টাইপ HTML কি বোঝাচ্ছে, এটা একটা HTML ফাইল। আচ্ছা এখন এর ভিতরে এই যে ট্যাগের ভিতরে এইরকম করে যা লিখবেন এটার নাম হলো অ্যাট্রিবিউট। এটার নাম কি মনে রাখবে, একবার করে আবার বলেন, অ্যাট্রিবিউট। ট্যাগের ভিতরে যা কিছু এরকম করে স্পেস দিয়ে লিখবো, প্রথমে একটা নাম, তারপর ইকুয়াল, তারপর ডাবল কোটেশনের ভিতরে যা লিখবো, এই যে একটা সিস্টেম, এটা একটা রুলস, এটার নাম কি অ্যাট্রিবিউট, পুরোটার নাম হলো অ্যাট্রিবিউট। আচ্ছা এই যে অ্যাট্রিবিউট দ্বারা বোঝাচ্ছে এই যে লেখালেখি করতেছি এটা একটা ল্যাঙ্গুয়েজ, এই যে ওয়েবসাইটটা এটা কি ভার্সনে শো করবে, ইংলিশ বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে শো করবে, ঠিক আছে। তারপরে মেটা, এই যে মেটা ক্যারেক্টার সেট UTF-8, ঠিক আছে। মেটা, মেটা কি একটা সিঙ্গেল ট্যাগ তাই না, আচ্ছা আমি বুঝাচ্ছি, এতটুকু তো চিন্তা পারতেছেন। এইটা এটা একটা কি অ্যাট্রিবিউট, এটাতে বুঝাচ্ছে UTF-8 এনকোডিং, ঠিক আছে, এনকোডিং বোঝাবো বা এনটিটি বা অনেক কিছু ল্যাঙ্গুয়েজ, আলাদা অনেক ল্যাঙ্গুয়েজ আছে, যেমন সাইন আছে, এন দিলে SNP দিলে কি করবে, একটা ইন্টার পড়বে, ব্যাকস্ল্যাশ এন দিলে একটা ইন্টার পড়বে, ঠিক আছে। এরকম কিছু এনটিটি আছে, এই যে মানে সংখ্যাগুলো যেন কনভার্ট হয়ে যায়, মানে একটা কমান্ডে কনভার্ট হয়ে যায়, এই যে কনভার্ট হওয়ার জন্য এই একটা ক্যারেক্টার সেট ইউজ করা হয়, ঠিক আছে। হ্যাঁ UTF-8। টাইটেল তো বুঝছেন, টাইটেল কোথায় শুরু করবে, মানে বেশি কি চাপ পড়ে যাচ্ছে, এখানে কি লিখবো ফার্স্ট কোড, ঠিক আছে, এটা কই শো করবে, এইটা যদি আমি ব্রাউজার অন করি, এই যে ফার্স্ট কোড, ঠিক আছে। আচ্ছা এখন একটু আমরা যে শিখবো, আমি যদি গুগলে সার্চ দেবো, আপনাদের বলে দিলে যেটা ভুল করেন সেটা সার্চ দেওয়ার অ্যাবিলিটিটা হারায় ফেলেন। এই যে মেটা ইউটিউব তাই না, আমি যদি মেটা ট্যাগ লিখে সার্চ দিই, কি লিখে সার্চ দেবো, মেটা HTML ট্যাগ, মানে আপনার মনে নাই তাই না, অনেকগুলো লিঙ্ক আসে নাই, এগুলো লিঙ্ক। এখন যদি এই যে মেটা ট্যাগ লিখে সার্চ দিলাম, এটাতে আমি যদি যাই, দেখেন এখানে অনেক কিছু আছে তাই না, UTF-8 এটা তো জানি তাই না, বুঝলাম। এখন এটা যদি আমি একটু কপি করি, মানে কপি করলাম, টাইপ করতে ইচ্ছা করতেছে না, এই জন্য মানে লিখলে অনেক কিছু লাগবে। এইখানে UTF-8 এর পরে কি দিলাম, মানে কপি হয়নি না। এখন এই যে মানে একটা জাস্ট স্পেস কপি হয়েছে, মানে সিলেক্ট হয়েছে, কন্ট্রোল কপি করে কি দেন, Ctrl-C, এটা কি করবো এরপরে দিব,
আমি জাস্ট কপি করে নিচ্ছি, মানে মেটার নেম ভিউ পোর্ট, তারপরে কন্টেন্ট উইথ ডিভাইস লিখলে এত বড় কোড লিখলে কি হবে, পালন বলে হবে। তো মেটার নেম এগুলো কি একের অধিক অ্যাট্রিবিউট লেখা যাবে, ঠিক আছে। মেটা নেম এই কোডটুকু একটু দেখেন, একটু পড়েন, একবার পড়েন। আচ্ছা, পড়া শেষ হয়েছে? আচ্ছা, এই যে নেম ভিউ পোর্ট কন্টেন্ট উইথ ডিভাইস, এই যে এই কোডটুকু না দিলে আপনি মোবাইল রেসপন্সিভ হবেন। ওয়েবসাইটে মোবাইলে ফেসবুক ইউজ করেন না, ফেসবুক মোবাইলের জন্য আলাদা আলাদা মনে হয় না, এটাকে রেসপন্সিভ করে, মানে ওই ওয়েবসাইটে যেন ঠিকঠাক ভাবে মোবাইল ট্যাবে শো করে, এইটার জন্য এই কোডটুকু লেখা হয়। মেটা নেম কি ভিউ পোর্ট, এর ভিতরে কয়টা অ্যাট্রিবিউট, দুইটা অ্যাট্রিবিউট, তাই না? এই যে এতটুকু একটা অ্যাট্রিবিউট আর এতটুকু একটা অ্যাট্রিবিউট। নেম ইকুয়াল কি বলা হচ্ছে, ভিউ পোর্ট। কন্টেন্ট ইকুয়াল উইথ ইকুয়াল কি ডিভাইসের, মানে যে কোনো ডিভাইসের অনুপাতে রেশিও অনুযায়ী, রেশিও মানে বুঝেন তো, রেশিও অনুযায়ী কি হবে, এটা শো মানে ঠিকঠাক ভাবে শো হবে। ইনিশিয়াল স্কেল 1 এটা হলো জুমিং লেভেল, মানে আপনি ফেসবুকে যে ইমেজের একটা ডাবল ক্লিক করেন দেখবেন একটু জুম হয়ে আসবে, তাই না? ফেসবুকে জুম হয়ে আসেন একটু, পেজটাকে জুম করা যায় না, এই হলো ইনিশিয়াল স্কেল। স্কেল অনুযায়ী কি হবে, জুম হবে। এটা আপনি 2 দিতে পারেন, একবার মানে ক্লিক মানে ডাবল ক্লিক করলে কতটুকু জুম হবে, এটা 1.0। এটা একটা মেজারমেন্ট, এটা আমি নিজেও জানি না যে এটা কি বাড়ানো যাবে। হ্যাঁ বাড়ানো যাবে, এটা 2 দেন 1.5 দেন আপনার ইচ্ছা মতো। তো এটা হলো অ্যাকচুয়াল মাপ, মানে অ্যাপ্রোপ্রিয়েট ইয়ে হলো 1.0, ঠিক আছে? বুঝতে পারছেন কি এটা? এখন একটু দেখেন, আমি যদি যে কোনো নাম, কি নাম দিতে পারি, রহিম আলী, মানে কুদ্দুস নাম, যে কোনো ওয়েবসাইট, এখানে যা কিছু লিখবে গুগলে একটা ওয়েবসাইটের লিঙ্ক শো করাবে, তাই না? এগুলো তো বলা হচ্ছে মেটা কি, নাম কি, মেটা কি। এখন আমি যদি লিখি আজকের বিল, যে কোনো কিছু, আমরা যে কোনো কিছু লিখলাম, যে কোনো কিছু, একটা তো সাজেশন দিবে, তাই না? আচ্ছা, সাপোজ হইল না, যে কোনো গুগল তো একটা না একটা কিছু দিবে আমার। এই যে একটা টাইটেল দেখা যাচ্ছে না, এই টাইটেল দেখা যাচ্ছে না, এই টাইটেলটা হলো মূলত এই টাইটেল। এই টাইটেলটা কোন টাইটেল, এই টাইটেল, ঠিক আছে? এই যে নিচে একটা কি দেখা যাচ্ছে, এই যে এরপরে আসেন, এই যে লেখা, অনেক লেখা যাচ্ছে না, এটাও একটা মেটা, এটার নাম হবে মেটা ডিসক্রিপশন। এই জন্য লিখতে হবে, সরি, এই জন্য এখানে গিয়ে লিখতে হবে কি, লিখতে হবে মেটা, সরি মেটা। মেটা কি সিঙ্গেল ট্যাগ না? এর ভিতরে দেখেন কিভাবে লিখতে হবে। লিখতে হবে প্রথমে লিখতে হবে নেম, সরি নেম, এরপরে উপরেরটা দেখে বলেন তো কি লিখবো। অ্যাক্টিভেট লেখার জন্য কি করতে হয়, ইকুয়াল, তারপরে সিঙ্গেল কোটেশন হবে, সিঙ্গেল কোটেশন দেওয়ার কাজ করবে, ডাবল কোটেশন দেওয়া ভালো, ঠিক আছে? শিফট ধরে কি করলাম, ডাবল কোটেশন, এন্টারের পাশের বাটনে কি ডাবল কোটেশন দুইটাই হবে। এর ভিতরে কি লিখবে, কন্টেন্ট, এর ভিতরে কি লিখবে, ডেসক্রিপশন। এটা কেন দিতে হয়, এসইওর জন্য, ঠিক আছে? গুগল র্যাঙ্কিং এর জন্য এটা দিতে হয়। এটা যদি না দেন, না দিলেও আপনার কোনো ক্ষতি নেই, কিন্তু যেহেতু প্রফেশনাল একটা এসইওর জন্য আবার আরেকজনকে হায়ার করবে, $10 দিয়ে এটা এই করতে বসায় দাও, হায়ার করবে। মানে আপনি দেখলেন একটা ওয়েব ডিজাইন করছে, কিন্তু এমন একটা বেসিক মানে টাইটেল শো করতেছে না, তাহলে কিরকম একটা খ্যাত ক্লায়েন্ট কি মনে করবে, কাজের কোয়ালিটি হবে না, সবসময় কোয়ালিটি দেওয়ার ট্রাই করবে। এরপরে ডেসক্রিপশন, এরপরে বলেন তো কি দিতে হবে, নেম দিলাম, কন্টেন্ট, ঠিক আছে?
কন্টেন্ট ইকুয়াল দিলাম ডাবল কোটেশন এর ভিতরে 160 স্ট্যান্ডার্ড ওই কন্টেন্ট দেওয়া ওয়ে হলো 160 থেকে 170 এসইও, আর 300 ওয়ার্ড পর্যন্ত দিতে পারবেন। ঠিক আছে, অনেক সময় অনেক বড় দেখেন না, ও অনেক বড় দেয়, এটার ভিতরে হ্যাঁ হ্যাঁ। এখন এখানে যদি বলি মানে আপনার ওয়েবসাইট ভালো মন্দ, আপনার যে ওয়েবসাইটের যে কন্টেন্টের সাবজেক্ট এর অনুযায়ী 300 ওয়ার্ডের একটা ইয়ে লিখে দেবেন। ঠিক আছে, বা 160 ওয়ার্ডের একটা কিছু লিখে দেবেন। আমি লিখলাম আমাদের ওয়েবসাইট খুব ভালো, সাইট খুব ভালো, তাই না? এতটুকু লিখে দিলাম। এখন আপনাদের মনে হচ্ছে ভাই বুঝি এমনিতেই লিখতেছে, তাই না? আমি এমনিতে আজকের ডেল আছেন, আজকের ডেল আছে, আজকের ডেল বা যে কোনো একটা ওয়েবসাইটে যেতে হবে, আজকের ডেলই তো, তাই না? আচ্ছা লিখলাম, গুগলতে একটা সার্চ দিবে, আচ্ছা ডেল বানান কি আজকের ডেল, আচ্ছা এইটাতে গেলাম, তাই না? এই যে পাশে দেখতেছেন না, আবার দেখেন এই যে এটা এইটাই ডেসক্রিপশন কন্টেন্ট। এখন কন্ট্রোল কি দিলাম, এখানে ওয়েবসাইটটাতে যান, এটাই তো পেজ, এটাই তো একজন ডিজাইন করছে HTML, তাই না? এটা যদি কন্ট্রোল ইউ দেই, আরে কত স্ক্রিপ্ট দিচ্ছে, এদের ওয়েবসাইটে বলতে হবে, তাই না? আচ্ছা একটু নিচের দিকে যান, এরা কন্ট্রোল এফ দেন, মেটা, আচ্ছা মেটা এটা না, আচ্ছা এরা মেটা এরকম করে ইউজ করে না, আমরা অন্য একটা ওয়েবসাইটে দিই, সাপোজ যারা এইচ হাউস যে কোনো একটা লিখলাম, এটা কি ইউটিউব, যে কোনো একটা ওয়েবসাইটের নাম বলেন তো, স্বপ্নের আচ্ছা এটাই তো স্বপ্নের ফ্রেন্ড, এটা ফেসবুক পেজ, আল্লাহ যে কোনো একটা নাম বলেন, দারাজ, এগুলো পিএইচপির মাধ্যমে দেয় তো এই জন্য অনেক সময় থাকে না, মানে হাইড করে রাখে, কারণ অনেকে এগুলো চুরি করে, কপি করে। কন্ট্রোল ইউ দিলাম, আচ্ছা এখনো যেহেতু লোড নেবে, আবার একটু রিলোড দেন, এটা আরো কন্ট্রোল ইউ দেন। আচ্ছা এটা কি করে রাখছে, হাইট না টেক্সটটা ওয়াইড দিয়ে রাখছে, আচ্ছা যে কোনো একটা থিম ফরেস্টে যায়, হ্যাঁ না না এমনি তো HTML দিয়েও করা যাবে, সমস্যা নেই। জাস্ট দেখাচ্ছি ওয়েবসাইটে কি কখন ইয়ে থাকে। আচ্ছা এটাই তো কন্ট্রোল ইউ দেন, এই যে দেখেন মেটা ডিসক্রিপশন, তাই না? এই যে দেওয়া আছে, তারপরে কন্টেন্ট, অনেক কিছু না, অনেকগুলো মেটা আছে। ঠিক আছে, এই যে ইনিশিয়াল ডিভাইস কত 1.0, এরকমই তো আমরা এরকমই করতে যাচ্ছি। তো কি কি দেবো, মেটা নেম ডিসক্রিপশন। আবার অনেকে কিওয়ার্ড ধরে সার্চ দেয় না গুগলে,
যদি আমি দারাজ লিখি, daraz.com লিখছি কি দারাজ, অবশ্যই আমার ওয়েবসাইটের মধ্যে দারাজ নামক কোনো কিওয়ার্ড দেওয়া লাগতে থাকা লাগবে, না হলে পাবে, তাহলে পাবে না। তো এই জন্য আর একটা মেটা আছে, মেটার নাম হলো, এখানে নেম দিতে হবে, যে নেমটা আপনি দিবেন, নেম ইকুয়াল কি ডাবল কোটেশন, তাই তো? এখানে বলতে হবে কিওয়ার্ড। এরপরে কিওয়ার্ড গুলো কি দিবেন, কন্টেন্টের ভিতরে কি দিতে হবে, কতগুলো কিওয়ার্ড আপনি দিবেন আপনার ইচ্ছা মতো, মানে গুগলে সার্চ দিয়ে যে যে নামে সার্চ দিলে পাবে। সাপোজ আপনি একটা মানে ব্যানের ইয়ে করবে, জিম, কি কি কিওয়ার্ড দেওয়া যায়, ইয়ে করেন, মানুষ কি কি নামে সার্চ দিতে পারে, জিম দিতে পারে, তারপরে বডি বিল্ডিং লিখে সার্চ দিতে পারে, তারপরে জিমনেশিয়াম লিখে সার্চ দিতে পারে, ব্যায়ামাগার লিখে সার্চ দিতে পারে, পারে না? এই যত নামে সার্চ দিতে পারে এগুলোকেই বলা হচ্ছে কিওয়ার্ড। ঠিক আছে, এইগুলো এখানে দিতে হবে। সাপোজ এখানে দিলাম কি রেসপন্সিভ, আর একটা যদি দেন তাহলে কি করতে হবে, কমা দিতে হবে। ঠিক আছে, আলাদা করা ওয়ে কি কমা দিতে হবে, কমা দিয়ে বলতে হবে আর একটা কি ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন লেখা তো সার্চ দিতে পারে, তাই না? সরি, আচ্ছা, এরকম করে আপনার মনে যা আসে, মানে একদিন এসইও হায়ার করে কেন, এই যে কিওয়ার্ড রিসার্চ আছে, ঠিক আছে, একটা সেকশনই আছে কিওয়ার্ড রিসার্চ, আপনি একজনকে হায়ার করবেন কিসের জন্য, কিওয়ার্ড রিসার্চ করে দেবেন, যে কিওয়ার্ড লিখে মানুষ সার্চ দিবে আমার ওয়েবসাইট গুলো, যে কিওয়ার্ড লিখে মানুষ গুগলের মাধ্যমে সার্চ দিয়ে আমার ভিজিটর পাবো, ঠিক না? এই কিওয়ার্ড গুলো এখানে বসাই দিতে হবে। আরো আছে এখানে দেখেন, এই যে দেখেন HTML CSS জাভাস্ক্রিপ্ট এখানে না। আচ্ছা, অথর, আপনার নামটা যদি শো করাতে চান তাহলে কি করবো, আপনার নামও তো দেওয়া লাগতে পারে, মেটা নেম, কপি করলাম, কি দিব, মেটা নেম অথর জন ডো, এখানে আমার নাম দিতে পারি না, আমার নাম শো করবে। এগুলো মেটা, এগুলো কিন্তু ওয়েবসাইটে শো করবে না, এগুলো ওয়েব পেজে শো করবে, এগুলো কোনো যেগুলো শো করবে না সেগুলোই কোথায় থাকবে। আচ্ছা, বুঝি না, আচ্ছা, ব্রাউজারে বলতে যেটা ভিজিবল, এগুলো কি ভিজিবল করার জিনিস, এগুলো ভিজিবল করার জিনিস না, পেজে ভিজিবল, এগুলোর জন্য আমার এক্সট্রা ফাংশনালিটি পাচ্ছে, আমার ভিজিটও পাচ্ছে, আমার অনেক কিছুই পাচ্ছে, এগুলো এইখানে থাকবে, জাস্ট মেটাগুলো এর ভিতরে থাকবে। এরপরে দেখেন, আপনি যদি মানে আপনার মনে হচ্ছে আমার ওয়েবসাইটটা গুগল সার্চ ইঞ্জিনে আসুক, মানে আসতে চাচ্ছেন, মনে হচ্ছে না নর্মাল রাখলে কি হবে, আসবে। আর যদি আপনি চাচ্ছেন না, মানে ওই পথটা বন্ধ করতে চাচ্ছেন, আমার ওয়েবসাইট গুগল ইন্ডেক্স না করুক, মানে গুগল না দেখুক। একটা ওয়েবসাইট গুগল কিন্তু প্রতি মাসে মাসে ইন্ডেক্স করে, ওর ডাটা রেখে দেয়, মানে আপনি আপনার ওয়েবসাইটের কন্টেন্ট অন্য ওয়েবসাইটের কন্টেন্ট চুরি করবেন কিনা। ঠিক আছে, অ্যাডসেন্স বিষয়টা এখানে, এই জন্য এখানে একটা মেটা আছে, মেটার নাম হলো, নেম কি দিতে হবে, নেম দিতে হবে রোবট, নাম কি রোবট, ঠিক আছে। আর কন্টেন্ট দিতে হবে, কন্টেন্ট দিতে হবে হলো নো ইন্ডেক্স, ঠিক আছে, নো ফলো, না কি দিতে হবে, নো ফলো, তাহলে গুগল আর আপনার ওয়েবসাইটে আপনি কি দিচ্ছেন না দিচ্ছেন এরকম মানে ইয়ে করবো না। এখানে লেখেন নো ফলো, ঠিক আছে। এইগুলো আমি যে লিখলাম, এগুলো জাস্ট আপনি এতটুকু লিখবেন না, এবং এগুলো প্রতিটা মেটা নেম ভিউ কোড এতটুকু লিখে গুগলে একবার হলো সার্চ দেবেন, ঠিক আছে, একটু পড়াশোনা করবেন এখন থেকে। আর প্রথম দিন থেকে বলতেছি যে ইনকাম করাটা খুব কঠিন কাজ, ইনকাম করা কি কাজ, কঠিন কাজ, আপনাকে শিখতে হবে। যদি মনে করেন মানে আমার মতো স্টুডেন্ট হন যে
ইন্টারমিডিয়েট পরীক্ষা আছে, অনার্স পরীক্ষা আছে, যে শুধু রুটিন বানায় যাবে। আজকে 10টা ক্লাস হবে, আজকের ক্লাসটা তো অনেক সহজ হয়ে গেছে, আমি একদিন ভিডিও দেখলে এটা পারবো, প্র্যাকটিস করবেন না। আবার দুইটা মানে দিনে দিনে বাড়িতে এসে দেয় না, এরকম করবেন না, ঠিক আছে? এক সময় এই দেয় নাই মানে বুঝতে পারবেন না যে এক সময় জমে গেছে, মানে নেক্সট আর বুঝতে পারবেন না। যদি আপনার খুবই সময় সংকীর্ণ হয়, তারপরও 1 থেকে 2 ঘন্টা এগুলো নিয়ে ঘাটাঘাটি করতে হবে, ঠিক আছে? একটা কলস যদি একটা পানির ভিতরে রাখেন, আর প্রতিদিন দেখেন একটা ঢেউ আসতেছে, আর ওই ঢেউয়ের ফলে যদি আপনার ওই কলসটা কি হয়, একটা কোনো শক্ত বা কোনো কিছুর সাথে দেখেন ঘর্ষণ লাগে, দেখবেন এক সময় দেখবেন ওই কলসটাও ক্ষয় হয়ে যাবে। তো সেটাই প্রতিদিনের কাজ যদি প্রতিদিন করেন, যদি নাও বোঝেন 32টা ক্লাসের পর গিয়ে দেখবেন আপনি সবই বুঝছেন। আর যদি আপনি জমা করে রাখেন, দেখবেন 10টা ক্লাস পর গিয়ে এই যে 32, এই যে কত 23 জন না, হয়তো 23 জন আসে নাই, কিন্তু গিয়ে দেখবেন 10 জন 2-3 জন খুঁজে পাওয়া যাবে না। কারণ কি, তখন বুঝবেন না, মাথার উপর দিয়ে যাবে, ক্লাস করতে ভালো লাগবে না, তখন বলবেন যে ভাইয়া কিছু বোঝাইতে পারেনি, ভাইয়ার বোঝানোর টেকনিক খারাপ, এনার চেয়ে আরো অনেক ভালো ট্রেনার আছে এখানে, ঠিক না? তখন দোষটা কার হয়? মানুষের একটা হিউম্যান মানে বিহেভ আছে, মানে নিজের দোষটা দেওয়ার মানে ইয়ে করেন, নিবেই না, বলবে যে অমুকের দোষ, তমুকের দোষ, তাও নিজের দোষ নেবে না। আমি সফল হইতে পারিনি, কার দোষ? আবার স্কুলের প্রাইভেট টিউটর যে আছে ওর দোষ। আমি সফল হইতে পারি না, আমার ভালো স্কুলে দেবে, বাবা মার দোষ, তাই না? আমাকে যদি আর একটু গাইড করতো, তাহলে আমি কি করতাম, অনেক ভালো পজিশনে যেতাম। এগুলো কার দোষ? বাবা মার দোষ। কিন্তু নিজের যে দোষ, এটা কখনই সে ইয়ে করবেন। তো আই হোপ ফার্স্ট ক্লাস থেকে কি করবেন, অ্যাটলিস্ট আমি যতটুকু দেবেন সোর্স কোড দিয়ে দেবো, এই যে লেখার পরে, এইটুকু যাওয়ার পরে গুগলে লিখবেন, গুগলে এরকম করে দেওয়ার পর সার্চ দেবেন, ঠিক আছে? এই যে এইগুলো পড়বেন, পড়তে কি খুব বেশি সময় লাগবে, এইগুলো পড়বেন, ঠিক আছে? কি কি লেখছে কি না লেখছে এগুলো পড়ার ট্রাই করবেন। তার আমি যতটুকু বোঝাচ্ছি তার চেয়েও আপনি বেশি ক্লিয়ার হবে, ঠিক আছে? হ্যাঁ বলেন। আপনাদের এগুলো করার দরকার নাই, আমি তো শর্টকাট ইউজ করলাম, আপনারা হাতে লিখবেন। এখন আপাতত ইমেটি ইনস্টল করতে হয়, এগুলো দেখাবো যদি 4-5 ক্লাস পাওয়ার পরে অনেক শর্টকাট আমি দিব, অনেক শর্টকাট দেখাবো। কিন্তু এখন কি আপনাদের কাছ কি মানে হাতে লিখে প্র্যাকটিস করা, আমি চাইলেও হাতে লিখতে পারবো না, কারণ আমার মানে কাজ করে করে মানে অভ্যাস হয়ে গেছে, হাতে অটোমেটিক্যালি চলে যাবে, ঠিক আছে? মানে আমি যে শেখার ধরনটা বললাম, আর প্রফেশনাল হইতে হবে। আমি যতটুকু শিখাবো মানে এতটুকুই যদি থাকেন, তাহলে আপনার জ্ঞানের একটা সীমাবদ্ধতা থেকে গেল, আপনার জ্ঞানটাকে স্প্রেড করতে হবে, ঠিক আছে? মানে একটা বিষয় আমি শিখালাম, এইটা বিষয় মানে রিসার্চ করেন 1 ঘন্টা, ওইটা বিষয় একটু পড়াশোনা করেন। পড়াশোনার বিকল্প যে সাবজেক্টে যে পড়াশোনার এখানে বিকল্প কিছু নেই। আর যে বলে যে আপনি 1 মাসের ভিতর ফ্রিল্যান্সার বানাবেন, ফ্রিল্যান্সার হওয়াটা খুব ছোটা, আসলেন আর টাকা ইনকাম করলেন, এইটা কখনই হবে না। অনেকে হয়তো জেনে আসছেন, মানে সাকসেস হইতে পারেন না যদি এখানে আসছেন, ওয়েব ডিজাইন পারেন, ডেভেলপমেন্ট পারেন, তারপরও আসে, ঠিক না? আবার অনেকে হয়তো একেবারে কিছুই জানেন না, ওয়েব পেজটা কি এটাও জানেন না, কিন্তু সব টাইপের অ্যাড দেখে আসছেন, তাই না? তাহলে তাদেরকেও কি করতে হবে, পরিশ্রম করতে হবে এখানে। আর যদি মনে করেন আজকের কাজ আমি কালকে করবো, আপনার আপনি মনে করবেন 10 ক্লাস পর থেকে আপনি আশা বাদ দেবেন আপনার। এবং আমি টিচার হিসেবে আমিও চাইবো না আপনি আসেন, মন থেকেই চাইবো না আসেন, কারণ আপনার টাকা তো ওয়েস্ট করছেন, 12,000 টাকা এখানে দিতেই হবে। আর আপনার কি করতে হবে, সময়টা না ওয়েস্ট হবে, 6 মাস সময়, অনেক সময়। যদি প্র্যাকটিস করেন, আমার কথা মতো ইয়ে করেন, গাইডলাইন অনুসারে চলে, অ্যাটলিস্ট 32টা ক্লাস পর আপনার একটা হ্যান্ডসাম ইনকাম আসবে, ঠিক আছে?
একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। আচ্ছা, এই আমি সেভ করে দিই।